হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? আমি মোটর রিফাত আছি আপনাদের সাথে। এখন আছি বনানীর দিকে, মহাখালী থেকে আসলাম। তো সামনে রাস্তাঘাট পুরা ফাঁকা, একদম চকচকা ফাঁকা, কোনো কিছু দেখতে পাইতেছি না। আমি ডানে বামে কোনো মানুষ নাই, গাড়ি দুই একটা হঠাৎ যাইতেছে। নির্বাচনের পরবর্তী সময় এখন ভোট গণনা চলতেছে। তো ভোট গণনা চলার সময়ে যে সবাই এত চিন্তিত আছে, সেখানে রাস্তাঘাট তো কিছুই না, মানুষজন যাতায়াত নাই। তো সারাদিন অনেক পরিশ্রম গেল আমার। ফুটেজগুলো আসতেছে, ভিডিওগুলো দেখাবো আমি কি করলাম সারাদিন আর কিভাবে এই নির্বাচনে সারাটা দিন পার করলাম। তো এর মধ্যে আমি আইসা পড়ছি অলরেডি বনানীর দিকে। তো দেশের অবস্থা এখন মোটামুটি একটু স্বাভাবিকের দিকে লাগতেছে, কিন্তু একটু পরে যে কি হবে আমি বুঝতে পারতাছি না। বাট আশা রাখি যেন ভালোই থাকে, কোনো কিছু যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কারণ আমরা চাই না দেশটা এভাবে ধ্বংস হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হোক কোনো কিছু। সবকিছু স্বাভাবিক থাকুক এবং নতুন সরকার যেই গঠন করবে সে যেন দেশের প্রতি সমন্বিত দেখায় এবং দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করা যায়। কারণ হতেছে দেশটা অনেক বছর ধরে একটা কি বলবো, একটা জটিলের ভিতরে পড়েছিল। অনেকে বলছে উন্নয়ন হয়েছে, বাট মানুষের যে চাওয়াটা দেশের প্রতি মানুষের, ওই জায়গাটা একটু ল্যাকিং ছিল। তো ওইটা এখন ফিল আপ হওয়ার পথে আশা করি। এখন ভোট সারাদিন যা করছেন আপনারা, সেখানে আপনাদের ফলাফল দেখাই দিচ্ছেন আপনারা। জনগণ আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, উৎস। সেই জনগণ কি করলো সেটা হইতেছে দেখা যাবে আজকের ভোটের গণনার পরে। আর দোয়া করি যেন কোনো কারচুপি না হয়, সত্যিকারের যে ভোটটা আসলে প্রাপ্য ছিল যে দল, সে দলে যেন সত্যিকারের ভোটটা পেয়ে থাকে এবং ওভাবেই যেন দেশটা সামনের দিকে চালিত হয়ে থাকে। মানুষজন আমরা যারা আছি তারা এত বছর ধরে কিন্তু আশা করতেছি যে এমন একটা দল আসবে যে নাকি আমাদের কথা বুঝবে, আমাদের কথা শুনবে। তো যারা নাকি অনৈতিকভাবে আসলে দেশের জন্য দেশে প্রধানমন্ত্রিত্ব নিছে, তারা কিন্তু আমাদের কথা ভাববে না। কেন ভাববে না? কারণ জনগণের ভোটে তারা কিন্তু নির্বাচিত না, এটা মাথায় রাখতে হবে। জনগণের ভোটে যদি তারা নির্বাচিত না হয়ে থাকে, তাহলে জনগণের ব্যাপারে তাদের কোনো হেডেক নেই। তো হেডেক না থাকলে এটা কিন্তু চিন্তার বিষয়। তো আপনারা ভোট দিচ্ছেন যাকে, তার দোয়া করেন সে যেন পায়। আর দেখাই দিবে জনগণ আবারও, যদি এমন কোনো ঘটনা ঘটে যেটার মাধ্যমে আপনারা অনৈতিকভাবে পাস করে গেছেন এবং নিজেদের শক্তি হাসিল করে গেছেন, তাহলে কিন্তু জনগণ আবার ভবিষ্যতে দেখাই দিবে যেটা নাকি গত সরকারে দেখাই দিছে। জনগণ কিন্তু বোকা না, ঠিক আছে? জনগণ কিন্তু এখন অনেক বেশি শক্ত হয়ে গেছে, তারা কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয়ে গেছে। আর আগের সেই মানদাত্তার আমল কিন্তু নাই। সো যাই করেন নেতৃবৃন্দরা, আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে করেন। তো বাংলাদেশকে পিছানো অথবা পিছনের যে জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা বললেন না। হ্যাঁ, কোলাবাড়ি কি করে রাস্তার মধ্যে জুতা দিয়ে খেলতেছে। বাস, শাবাস শাবাস পোলাবান, শাবাস। খেলা তো কোথায়? শাবাস, গুড, শাবাস। পোলাপান দিয়ে পুরো উত্তায় করে লাগতো আমার পিছনে। বাহ, শাবাস। পোলাপান খেলা শুরু করে দিছে, রাস্তার মধ্যে খেলা শুরু করে দিছে, একদম ফ্লাইওভারের মধ্যে জুতা দিয়ে বল দিয়ে সবভাবে ফুটবল খেলতেছে। কি আনন্দ আমেজ তৈরি হয়ে গেছে দেশের মধ্যে। বা এমনই রাজনীতি দরকার যেখানে উৎসব তৈরি হয়ে যাবে নির্বাচনের সময়। নির্বাচন একটা উৎসব, দেশের একটা উৎসব। কিন্তু আমরা কোথায় ছিলাম এতদিন, যেখানে কোনো উৎসব হইতো না, মানুষজন কেমন ভয় ভীতি নিয়ে থাকতো। এখন মনে হইতেছে আসলে যে হ্যাঁ, দেশের মধ্যে রাজনীতি চলতেছে, দেশের মধ্যে হার জিতের লড়াই চলতেছে। কথা বলতে বলতে আইসা পড়ছি বাসায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মোটর রিফাতের সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেশের সুস্বাস্থ্য কামনা করবেন, এবং আমিও করবো। ভালো থাকবেন।